ঢেঁড়স আমার অপছন্দের খাবার। এই সবজিটা আমার পছন্দের না। বিয়ের পরে শাশুড়ি যখন একটু ভিন্ন রকমভাবে রান্না করলো দেখলাম, আমি নতুন খেয়েছি তো ওই বাড়িতে গিয়ে এই রান্নাটা মানে আমার কাছে ভীষণ মজা লাগলো। তো পরে মানে এই ঢেঁড়সের সিজন আসলে আমি এই ঢেঁড়সটা এইভাবে রান্না করি। আমার বাসায় সবার পছন্দ এই ঢেঁড়সটা। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন একটু কষিয়ে তারপরে পানি দিবেন না, এখানে লবণ দিয়ে পানি দিবেন না। এই আলুটা না দিলেও হয়, শুধু এই ঢেঁড়সটা একদম কচি কচি ঢেঁড়সটা এখানে দিবেন। এভাবে লম্বা করে ফালি করে কেটে, তো পানি ছাড়াই আমি হালকা আছে এটাকে ফ্রাই করে নেব। এভাবে অনেকক্ষণ ধরে আমি এটাকে ফ্রাই করেছি প্রায় আধা ঘন্টার উপরে। তা আমি ডেকে দিয়ে রাখবো অল্প জালে। দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পরে আমি একটু ঝোল দিয়ে দিব, এখানে পানি দিয়ে দিব। আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অল্প করে পানি দিব, দিয়ে মাছগুলি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার রেখে দিলাম। একটু হাই হিটে দিলাম, মিডিয়ামে থেকেও একটু হাই। তারপরে কিছুক্ষণ পর আবার দেখলাম আমার তরকারির ঝোলটা শুকিয়ে আসছে। আমি নামানোর আগে এটাকে ধনে পাতা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আসলে এই তরকারিটা এভাবে রান্না করে খেলে যে এত মজা, মানে এভাবে রান্না করে খাওয়ার পর থেকে আমার এটা প্রিয় হয়ে গেছে। তার আগে আমি জানতাম না এভাবে রান্না করলে যে এত মজা হয় ঢেঁড়স। একবার খেয়ে দেখবেন আপনারাও। এখন আমার তরকারিটা প্রায় শেষের দিকে, আমি আঁচটা বন্ধ